নির্মল স্যার স্টাডি সেন্টার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের যে চ্যাপ্টারটি নিয়ে আলোচনা করব তার নাম হচ্ছে পার্সেন্টেজ বা শতকরা। যে কোনো কম্পিটিটিভ এক্সামে এই চ্যাপ্টার থেকে কোশ্চেন আসেই, খুবই একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার এটা। তো চলো দেখা যাক। যে কোশ্চেনগুলো আমরা নিয়েছি সেগুলো মোটামুটি কিছু কোশ্চেন আছে যেগুলো প্রিভিয়াস ইয়ারের পরীক্ষাগুলোতে এসছে বা আগামী দিনে আসতেও পারে, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন এগুলো। তো চলো দেখা যাক। প্রথম কোশ্চেন কি বলেছে, এ এর বেতন বি অপেক্ষা 20% বেশি হলে বি এর বেতন এ অপেক্ষা শতকরা কত কম। তো প্রশ্ন হলো, পার্সেন্টেজের অঙ্কে সবসময় মনে রাখবে, আমি এখানে স্টার দিয়ে লিখে দিচ্ছি, অপেক্ষা বা থেকে যার সঙ্গে থাকবে, থেকে থাকলে তাকে 100 ধরতে হবে। কারণ পার্সেন্টেজের অঙ্কে সবসময় অসুবিধা হয় যে কাকে আমি 100 ধরবো। তো অপেক্ষা বা থেকে কথাটা যার সঙ্গে থাকবে তাকে আমরা 100 ধরবো। আমাদের এখানে প্রশ্নে বলেছে এ এর বেতন বি অপেক্ষা, তাহলে অপেক্ষা কথাটা কার সঙ্গে? বি। তাহলে আমি সবসময় বি কে ধরবো 100। আমাদের বলেছে এ এর বেতন বি অপেক্ষা 20% বেশি, তাহলে এ এর বেতন বি এর থেকে 20% বেশি, আর 100-র 20% মানে 20, তাহলে 20 বেশি, তার মানে এ এর বেতন হবে 120। এবার তারপরে যাও, বি এর বেতন এ অপেক্ষা শতকরা কত কম। আরেকটা কথা আমি এখানে স্টার দিয়ে দিচ্ছি, অপেক্ষা বা থেকে বা এর এই কথাগুলো থাকলে সে নিচে বসবে। খুব ইম্পর্টেন্ট কথা এটা, পার্সেন্টেজে খুব কাজে লাগবে। এবার পরের টুকুনি আমাদের বলেছে বি এর বেতন এ অপেক্ষা শতকরা কত কম। তো আগে বলো না, বি এর বেতন এর থেকে কম কত? 20। এবার বাই তো কিছু লাগবে আমার। এবার নিচে কে বসবে? আমি বলেছি অপেক্ষা কথাটা যার সঙ্গে থাকবে বা থেকে বা এর, সে কোথায় বসবে? নিচে। এবার অপেক্ষা কার সঙ্গে আছে? অপেক্ষা আছে এর সঙ্গে, তার মানে এর ভ্যালুটা বসবে নিচে। এর ভ্যালু কত? 120। আর শতকরা বলেছে, তার জন্য ইন্টু 100। এবার যদি আমরা কাটি তাহলে কত দাঁড়াবে? 50/3 মানে আমরা জানি 16×2/3, তার মানে বি নাম্বার অপশন। চলো নেক্সট। 30 মিনিট এক দিনের শতকরা কত? তার মানে 30 মিনিট এক দিনের, এক দিনের কথাটা যদি আমি ভাঙি, তাহলে এক দিন আর সঙ্গে এর, তাহলে আমি একটু আগেই বললাম এর কথা যার সঙ্গে ও নিচে, তাহলে এর কথাটা কার সঙ্গে আছে? এক দিনের সঙ্গে আছে, তাহলে নিচে বসবে এক দিন। আর শতকরা বলেছে তো ইন্টু 100। এবার প্রশ্ন হলো, এটা মিনিট আর এটা দিন, চলবে না। একই একক না হলে তো আমি কাটাকাটি করতে পারবো না, তাহলে আমাকে নিচেরটাকেও মিনিট বানাতে হবে। এবার দেখো, এক দিন মানে কত ঘন্টা? 24 ঘন্টা, এটা ঘন্টা হলো, ঘন্টাকে মিনিট বানাতে গেলে আবার 60 দিয়ে গুণ, তাহলে আমার হয়ে গেল এটা মিনিট। আর ইন্টু 100 ছিল। এবার একক মিনিট মিনিট সেম আছে, কেটে দাও। 30 2 60, 2 50, 2 12, 2 25, তাহলে 25/12 মানে কি? 25/12 মানে 12 2 24, 2 পয়েন্ট সামথিং, কিন্তু অপশন সবগুলোই 2 পয়েন্ট সামথিং করে আছে। তাহলে একে যদি বার করতে হয় তো আমরা বার করে নিচ্ছি। 12 2 24, 1.0 যাচ্ছে না 12 দিয়ে, তাহলে আবার একটা জিরো হবে, বসলো। 8 12 96, তার মানে 0.28 অ্যাপ্রক্সিমেট যেটা আছে 28 একটা অপশানে আছে, তাহলে এটাকে অ্যান্সার করে দাও। চলো নেক্সট। একটি বৃত্তের ব্যাসার্ধ 10% বৃদ্ধি পেলে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে? আমরা বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি জানি? আমরা বৃত্তের ক্ষেত্রফলের সূত্র জানি পাই আর স্কোয়ার। আর সবসময় মনে রাখবে পার্সেন্টেজে যারা কনস্ট্যান্ট জিনিস বা ধ্রুবক, পাই পাই যেমন কনস্ট্যান্ট, কারণ পাইয়ের মান কখনোই চেঞ্জ হবে না, সবসময় 22/7। পার্সেন্টেজের ক্ষেত্রে এই ধ্রুবক যারা থাকবে তাদের দরকার নেই আমার। তাহলে শুধুমাত্র ক্ষেত্রফল বলতে আর স্কোয়ার, আর আর স্কোয়ার মানে কটা আর? দুটো আর।
তার মানে ব্যাসার্ধ যদি 10% বৃদ্ধি পায়, তার মানে ব্যাসার্ধ দুটো আছে ক্ষেত্রফলে, দুবার বৃদ্ধি পাবে। আর দুবার যদি বৃদ্ধি পায়, যেমন একটা এক্সাম্পল আমি বলছি, যদি কোনো সংখ্যা x% বৃদ্ধি পায়, আবার যদি y% বৃদ্ধি পায়, তো একটা সূত্র আছে যে মোটের ওপর কত বৃদ্ধি পাবে। তার সূত্র কি? x প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100। এবার এখানে আমাদের কি এক্স আর ওয়াই এর মান কি? এক্স আর ওয়াই এর মান সেম সেম আছে, 10% করে। তো 10% করে দুবার বৃদ্ধি করো, 10 প্লাস 10 প্লাস 10 ইন্টু 10/100। তো কত দাঁড়াবে? কাটাকাটি করলে এখানে থাকবে 1, আর এদিকে 10 10 20, তার মানে টোটাল 21%। 21% কোথায়? সি নাম্বার অপশন। চলো নেক্সট। চালের দাম 20% কমলে চাল বাবদ খরচ অপরিবর্তিত রাখতে হলে চালের ব্যবহার শতকরা কত কমাতে হবে? এই ধরনের অঙ্কে সবসময় মনে রাখবা, আমি স্টার দিয়ে দিচ্ছি, যে প্রথমে বাড়লে সূত্র কি? সূত্র হবে r/100 প্লাস r ইন্টু 100, এত পার্সেন্ট। আর যদি প্রথমে যদি কমে বা হ্রাস পায়, প্রথমে যদি কমলে বা হ্রাস পেলে আমরা কি লিখবো? r/100 মাইনাস r ইন্টু 100। তাহলে প্রথমে বাড়লে প্লাস, প্রথমে কমলে মাইনাস। ঠিক আছে? এবার আমাদের এখানে কি বলেছে? প্রথমে চালের দাম 20% কমলে, মানে কমেছে। তাহলে আমরা কোন সূত্রটা ফেলবো? r/100 মাইনাস r। আর এর মান মানেই হচ্ছে যেটা পার্সেন্টেজ আমাদের দেওয়া থাকবে, মানে 20%। তাহলে r/100 মাইনাস r, কেন? কারণ কমেছে, ইন্টু 100, এত পার্সেন্ট। তাহলে কত হবে? 20/80 ইন্টু 100। তো 20/80 মানে 4 20 80, আর 4 25 100। তাহলে আমাদের আলটিমেট অ্যান্সার কত হবে? হবে 25%, মানে অপশন বি। নেক্সট। চিনির মূল্য 20% কমে যাওয়ায় 600 টাকায় 5 কেজি চিনি বেশি পাওয়া যায়। পূর্বে প্রতি কেজি চিনির মূল্য কত? খুবই ইম্পর্টেন্ট অঙ্ক এটা, খুবই ইম্পর্টেন্ট। দেখো কি বলেছে কোশ্চেনটা, বলছে চিনির দাম 20% কমে গেছে, 600 টাকায় 5 কেজি চিনি এখন বেশি পাওয়া যাচ্ছে। তার মানে কি? তার মানে 600 টাকা তুমি এর আগেও নিয়ে যেতে বাজার করতে, এইবারও নিয়ে গেছো। দোকানদার দেখা যাচ্ছে এর আগের বারের থেকে এবার 5 কেজি আমাকে বেশি দিচ্ছে 600 টাকায়। কেন? কেন কি? দাম 20% কমেছে। তো তুমি তো 600 টাকারই বাজার করছো না, তাহলে তোমার টাকার হিসাবেই দাম কমবে। তাহলে 600 টাকার যদি 20% হয়, মনে রাখবে যে যে কোনো কিছুর 10%, মানে 600-র যদি 10% আমাকে বার করতে হয়, 10% মানে একটা শূন্য কম। কেন কম হয়? 10% মানে অ্যাকচুয়ালি এক ঘর আগে দশমিক বসে, তার জন্য একটা শূন্য কম হয়। তাহলে কোনো কিছুর 10% মানে একটা শূন্য কম। তাহলে 600-র 10% যদি 60 হয়, তাহলে 20% কত হবে? 120 হবে। তাহলে আমরা এটা বুঝলাম যে 120 টাকা কমেছে, তার জন্য 5 কেজি বেশি পাওয়া যাচ্ছে। হ্যাঁ কি না? তাহলে আমরা এটা তো বলতে পারি যে 5 কেজির দাম কত? 5 কেজি এর দাম হচ্ছে 120 টাকা। আর 1 কেজির দাম কত? 120/5, তার মানে 24 টাকা। 24 টাকা পার কেজি। এটা কবেকার দাম? এটা তো আজকের দিনের ঘটনা, তার মানে এটা বর্তমানের দাম। কিন্তু আমাদের বর্তমানের দাম বলেনি, আমাদের বের করতে বলেছে পূর্বে প্রতি কেজির দাম কত ছিল। তাহলে আমি এখানে যদি একটা ক্যালকুলেশন করি, যে আমি ধরে নিচ্ছি পূর্বে দাম ছিল 100, আর এখন দাম কত? কারণ আমাদের মূল্য কত পার্সেন্ট কমেছে? 20% কমেছে। তাহলে এখন মূল্য 20% কমে কত হবে? 80। এগুলো তো আমার ধরা ভ্যালু না, কিন্তু এখনকার আমি অরিজিনাল দাম কত জানি? 24। তাহলে আমি এটা বলতে পারি আমরা যেটা ধরেছি 80, সেই 80-র ভ্যালুই 24 দেওয়া আছে আমাদের। তাহলে একের ভ্যালু কত? আর আমাদের পূর্বের দাম বার করতে বলেছে, মানে 100। তাহলে 100-র ভ্যালু কত? তাহলে কত হবে? 24/80 ইন্টু 100। কাটবে কাটবে 8 দিয়ে 3, তার মানে 3 10 30 টাকা পার কেজি। এটা কবেকার দাম? এটা হচ্ছে পূর্বের দাম, আর এটাই আমাদের বার করতে বলেছে। তাহলে পূর্বে 1 কেজি চিনির দাম কত ছিল? 30 টাকা, মানে অপশন বি।
একটি পরীক্ষায় ন্যূনতম পাস নম্বর 33%, একজন ছাত্র 25% নম্বর পেয়ে 40 নম্বরের জন্য ফেল করেছে। তার মানে কি? মানে এটাই যে 33% যে ছেলে বা মেয়ে পাবে সে পাস করবে। কিভাবে পাস করবে? একদম কাটায় কাটায় পাস, কাটায় কাটায় পাস করবে। কিন্তু বলেছে একজন ছাত্র 25% পেয়েছে, তাহলে ও কত পার্সেন্টের জন্য ফেল করলো? 33% পেতে হতো, ও পেয়েছে 25, তাহলে ও ফেল করলো 8%-এর জন্য। আর আমাদের প্রশ্নে বলে দিয়েছে ও 40 নম্বরের জন্য ফেল করেছে, তাহলে আমরা এটা বলতে পারি এই 8%-এর ভ্যালুটাই অ্যাকচুয়ালি 40 নম্বর। আর আমাদের বলেছে সর্বমোট নম্বর, পার্সেন্টেজে সবসময় সর্বমোট বলতে 100% বোঝায়। তাহলে 8% মানে যদি 40 হয়, 1% মানে কত, আর 100% মানে কত, এটাই আমাদের অ্যান্সার হবে। তো 100 করলে 100 ইন্টু হয়ে যাবে, তাহলে মোট নম্বর আমাদের বেরোচ্ছে কত? 500। অপশন সি। নেক্সট, একটি পরীক্ষায় একজন ছাত্র 20% নম্বর পেয়ে 30 নম্বরের জন্য ফেল করে, অপর একজন ছাত্র 32% নম্বর পেয়ে 5 নম্বরের থেকে 42 নম্বর বেশি পায়। পাশের শতকরা নম্বর কত? মানে কি? 20% পেয়েছে একজন, পেয়ে ওকে বলা হয়েছে তুই 30 নম্বরের জন্য ফেল করেছিস। তার মানে কি? 20% পাওয়ার পরেও ওর আরো 30 নম্বর লাগতো, তাহলে ও কি করতো? একদম কাটায় কাটায় পাস। আরেকজন ছাত্র বলেছে ও 32% নম্বর পেয়েছে, কিন্তু ও যেটা কাটায় কাটায় 5 নম্বর, তার থেকে 42 নম্বর বেশি পেয়ে গেছে। তাহলে এই 32% থেকে যদি আমি 42 নম্বর মাইনাস করি, তাহলে ও কোথায় চলে আসবে? কাটায় কাটায় পাস। তাহলে এই দুটো অবশ্যই সমান। এবার একটা জিনিস দেখো, এই যে পার্সেন্ট আর এই যে নাম্বার, পার্সেন্টের সঙ্গে কিন্তু কখনো নাম্বারের যোগ বিয়োগ হবে না। পার্সেন্টের সঙ্গে পার্সেন্টের যোগ বিয়োগ হবে, নাম্বারের সঙ্গে নাম্বারের যোগ বিয়োগ হবে। তাহলে আমি এইদিকে নিয়ে আসি বা ওইদিকে নিয়ে যাই, তো 30 নম্বর এদিকে আছে, ওইদিকে -42টাকে যদি এই পাশে নিয়ে আসি, কত দাঁড়াবে? +42। ওইদিকে 32% আমার ছিল, 20% যদি ওইদিকে নিয়ে যাই, তাহলে -20%। তো টোটাল আমার কত দাঁড়াবে? 12%। আর এদিকে দাঁড়াবে কত? 72। 12%-এর মান যদি 72 হয়, তাহলে 1%-এর মান কত হবে? কাটলে পরে 6 নম্বর। তাহলে আমি এটা বলতে পারি যে 1%-এর মান আমাদের কত বেরোলো? আমাদের বেরোলো 6 নম্বর। এবার ভালো করে দেখো, আমার কাটায় কাটায় 5 নম্বর কোনটা ছিল? ছিল 20%-এর পরে আরো 30 নম্বর। কিন্তু এখানে 20% আর 30 নম্বর তো যোগ করতে পারছি না, কিন্তু আমি একটা রিলেশন বার করেছি যে 1%-এর মান হচ্ছে 6 নম্বর, তাই তো? তাহলে 1%-এর মান যদি 6 নম্বর হয়, তাহলে 30 নম্বরের মান কত পার্সেন্ট হবে? 5%। তাহলে 30 নম্বর আর 5% একই ব্যাপার। এবার তো এটাও পার্সেন্ট, এটাও পার্সেন্ট, তাহলে টোটাল কত পার্সেন্ট হলো? 25%। এটা আমাদের 5 নম্বর। যদি আমি দ্বিতীয়টা থেকে বার করি, যে 32% -42, এটা থেকে করলেও আমাদের অ্যান্সার সেম আসবে। তাহলে 6 নম্বর মানে যদি 1% হয়, তাহলে 42 নম্বর মানে কত পার্সেন্ট? 7%। তো 32 থেকে 7 চলে গেল, কত থাকবে? 25%। যেটা থেকেই বার করবো অ্যান্সার আমাদের সেম আসবে। এটা 5 নম্বর। তাহলে পাশের পার্সেন্টেজ কত? 25%। অপশন ডি। নেক্সট, একটি শহরের জনসংখ্যা প্রতি বছর 20% হারে হ্রাস পায়। যদি ওই শহরের জনসংখ্যা 2 বছর পূর্বে এত হয়, তবে বর্তমানে ওই শহরের জনসংখ্যা কত? 20% হ্রাস পাওয়া মানে কি? মানে যদি 100 হয়, এখন হবে 80, তাই তো? আর আমাকে কি দেওয়া আছে? 2 বছর পূর্বের জনসংখ্যা দেওয়া আছে, আর বর্তমানে বার করতে বলেছে। তাহলে 2 বছর পূর্বে জনসংখ্যা কত ছিল? 10,000। আমাকে বার করতে বলেছে বর্তমানে। আর আমরা জানি যে প্রতি বছর জনসংখ্যা কি 20% হ্রাস করছে। তাহলে 2 বছর পূর্ব থেকে আজকের বর্তমানে আসতে গেলে জনসংখ্যা আরো কমবে। তাহলে আমি কমের দিকে যাচ্ছি। আর যদি আমি কমের দিকে চাই, তাহলে এই দুজনের মধ্যে যে কম সে উপরে থাকবে। তাহলে কমকে 80, নিচে কত? 100। কয় বছর বলেছে এটা? আমাদের বলেছে 2 বছর। যেহেতু 2 বছর বলেছে, তাহলে এই 80/100টা আমি দুবার গুণ করব। 1 2 1 2, চারটে 1 2 3 4 কাটলো। তাহলে 8 8 64, মানে 6400। অপশন বি। নেক্সট কোশ্চেন কি বলেছে, যে
একটি নির্বাচনে একজন প্রার্থী মোট বৈধ ভোটের এত পার্সেন্ট ভোট পায়। 2% ভোট অবৈধ ঘোষণা করা হয়। যদি মোট ভোটের সংখ্যা এত হয় তবে বৈধ ভোটের কতগুলি ওই প্রার্থী পেয়েছেন। চলো দেখা যাক। মোট ভোট বলতে কি বোঝায়? মোট ভোট বলতে যতজন ভোট দিতে গেছে তাদের কথা বলা হয়। এবার যারা ভোট দিতে যায় তাদের মধ্যেও তো কিছু লোক আছে যারা ভুলভাল ভোট দিয়ে দেয়, সেগুলোকে আমরা বলি হচ্ছে অবৈধ ভোট। তাহলে এখানে আমার মোট ভোটের সংখ্যা দেওয়া আছে 1,04,000। 1,04,000 এর মধ্যে 2% ভোট বাতিল হয়ে গেছে, মানে অবৈধ হয়ে গেছে। তাহলে এর 2% মানে কত হবে? 0,8,02 2080। তাহলে 2080 আমি মাইনাস করে দিই, দাঁড়াবে কত? 0, 2 হাতে 1, 9 হাতে 1, 3 মানে 1, 0, 1 দাঁড়াবে কত? দাঁড়াবে 1,19,20। এটা আমাদের কি ভোট? অবৈধ তো আমি বাদ দিয়ে দিয়েছি, তাহলে এটা আমাদের নিশ্চয়ই বৈধ ভোট। আর এই বৈধ ভোটের মধ্যেই হার জিত নির্ভর করবে। এবার আমাদের প্রথমে লাইনে কি বলেছে? নির্বাচনে একজন প্রার্থী মোট বৈধ ভোটের এত পার্সেন্ট পেয়েছে। আর আমাদের লাস্টে বলেছে তাহলে ওই প্রার্থী কতগুলো ভোট পেয়েছে। তার মানে এই যে 1,1920, 1,19,20 এর আমাদের কত পার্সেন্ট বার করতে বলেছে? 55%। তো এর 55%। এবার দেখো 55% কেমন করে বার করবো? 55% বার করতে গেলে আমি বার করবো আগে 50%, তারপরে আমি বার করব 5%। এবার দেখো 50% মানে কি? সবসময় মনে রাখবে যার তুমি পার্সেন্টেজ বার করবে সে সবসময় হচ্ছে কত পার্সেন্টের সমান হয়? সবসময় 100%-এর সমান হবে। তাহলে 100% যদি এই ভ্যালুটা হয়, 50% কত হবে? এর আধা। কারণ 100-এর আধাই তো 50 হয়। তাহলে এর অর্ধেক, অর্ধেক মানে কি 2 দিয়ে ভাগ। তাহলে 0, দাঁড়াও, কত হবে? 2 দিয়ে ভাগ করলে 5 দুগুণ 10 হয়ে গেল, গেল না। 9 দুগুণ 18, 6 দুগুণ 12, 0। এটা আমাদের কত পার্সেন্ট বেরোলো? এটা আমাদের বেরোলো 50%। আর 50% থেকে 5% কত মজার জিনিস দেখো। 50% আমি লিখে নিচ্ছি এখানে, কত বেরোলো? 50,960। 50%কে 5% কেমন করে বানাবো? এই 50-র এই জিরোটাকে হাঁটাও, তাহলে সমান সমানের বাঁদিকে যদি একটা জিরো কমাও তাহলে ডান দিক থেকেও একটা জিরো কমাতে হবে। তাহলে 5%-এর মান আমাদের কত বেরোলো? আমাদের বেরোলো 5,096। তাহলে 5,096, এটা হচ্ছে আমাদের 5%। তাহলে 55% আমাদের কত ভ্যালু বেরোলো? যোগ করে দিই। 6, 15-র 5 হাতে 1, 10-এর 0 হাতে 1, 6, 5, 56,056। 56,056 পেয়েছে হচ্ছে সেই প্রার্থী, মানে অপশন ডি। নেক্সট। সতেজ ফলে 68% জল থাকে এবং শুকনো ফলে 20% জল থাকে। 100 কেজি সতেজ ফল থেকে কত কেজি শুকনো ফল পাওয়া যাবে? এবার এখানে সতেজ ফল আর শুকনো ফলের মধ্যে আমরা একটা এক্সাম্পল নিয়ে নিই, যে সতেজ ফল মানে হচ্ছে আঙ্গুর, আঙ্গুর, আর শুকনো ফল মানে কিশমিশ। ভেবে নাও আঙ্গুর আর কিশমিশের মধ্যে কি তফাৎ? আঙ্গুর থেকে কিশমিশ তৈরি হয়, শুধুমাত্র আঙ্গুর থেকে যখন কিশমিশ হয় তখন কার তফাৎ হয়? তফাৎ হয় জলের, আর কিচ্ছু না। আর আঙ্গুর কি কি নিয়ে তৈরি? আঙ্গুর তৈরি হয় জল প্লাস আঙ্গুরের যেটা তোমার শ্বাস। কিশমিশে কি হয়? জল আর শ্বাস। তো আঙ্গুর থেকে যখন কিশমিশ হয় তখন জলের কমতি হয়, জল কমে যায়, কিন্তু যেটা শ্বাস থাকে তার তো কম হয় না। তাহলে আঙ্গুর আর কিশমিশের মধ্যে কোন জিনিসটা ফিক্সড? সেটা হচ্ছে শ্বাস। এবার আমরা আসি অঙ্কে। আমাদের বলেছে সতেজ ফলে 68% জল থাকে। তো 68% যদি জল থাকে তাহলে কত পার্সেন্ট আমার শ্বাস থাকবে? আমি বলবো 32%। তাহলে আমি এটা বলতে পারি যে সতেজ এর 32
32% হচ্ছে আমার কি, 32% হচ্ছে আমার জল, শ্বাস। তাহলে সতেজ ফলের 32% আমার শ্বাস, আর শুকনো ফলের 20% জল থাকে। তাহলে শুকনো ফলের আমার শ্বাস কত পার্সেন্ট হবে? 80% হবে। তাহলে আমি এখানে লিখি শুকনো, শুকনো এর কত পার্সেন্ট? 80% আমার হচ্ছে শ্বাস। আর আমরা কি জানি, আঙুর আর কিশমিশ, যে সতেজ ফল আর শুকনো ফল, এদের মধ্যে শ্বাসের তো কোনো তফাৎ হয় না। তাহলে এখানে যে শ্বাস আছে এখানেও সেম শ্বাস, এরা দুজন অবশ্যই সমান হবে। এবার আমরা কি জানি, এর মানে কি জানি, গুণ। এর মানে জানি আমরা গুণ। তাহলে কাটাকাটি করলে পার্সেন্ট কেটে যাবে। 4 8 32, 8 10 80, 2 2 5। তাহলে এখানে আমাদের দাঁড়ালো সতেজ ইন্টু 2 আর শুকনো ইন্টু 5। আমি অনুপাতের চ্যাপ্টারে ভালো করে বলবো, এখানে আমি তাও বলে দিচ্ছি একটু যে অনুপাত আমরা কেমন করে বার করি। ধরো 2a ইজুকাল টু 3b যদি হয়, তাহলে a ইস টু b আমরা কেমন করে বার করি? a ইস টু b বার করি, a আছে তাহলে এই এটাকে ঢেকে দাও, এটাকে ঢেকে দিলে আমরা সংখ্যা কত দেখতে পাবো? 3। এবার b এর যখন বার করবে তাহলে b কে ঢেকে দাও, সংখ্যা কত দেখতে পাবো? 2। ঠিক সেম ভাবে আমরা এখানেও করব, যে সতেজ ইস টু শুকনো, সতেজ আর শুকনোর যদি আমি অনুপাত বার করি কি দাঁড়াবে? সতেজ আছে, সতেজকে ঢেকে দাও, কি সংখ্যা দেখতে পাচ্ছি? 5। তাহলে সতেজ হচ্ছে 5। শুকনো আছে, শুকনোকে ঢেকে দাও, কত দেখতে পাচ্ছি সংখ্যা? 2। তাহলে আমি এটা বলতে পারি সতেজ আর শুকনোর অনুপাত কি বেরোলো? 5:2। তার মানে 5 কেজি যদি আমার সতেজ ফল হয়, তাহলে সেখান থেকে আমি শুকনো ফল কত পাবো? 2 কেজি। কিন্তু আমাদের প্রশ্নে বলে দিয়েছে 100 কেজি আমাদের কাছে কি আছে? সতেজ ফল আছে। তাহলে শুকনো ফল আমি কত পাবো? তাহলে সতেজ ফলকে আমি যদি 100 বানাতে চাই, 5 কে কত দিয়ে গুণ করলে 100 হবে? 20। আর আমরা জানি অনুপাতে এইদিকেও যা গুণ করব এইদিকেও আমাকে তাই গুণ করতে হবে। তাহলে এদিকেও 20 গুণ করলাম, তাহলে কত দাঁড়াবে? 40 কেজি। তাহলে 100 কেজি সতেজ ফল থেকে আমরা কত কেজি শুকনো ফল পাবো? 40। এটা খুবই কিন্তু ইম্পর্টেন্ট অঙ্ক, ভিভিআই। চলো নেক্সট। এক ব্যক্তি তার আয়ের 75% ব্যয় করে। যদি তার আয় 20% বৃদ্ধি পায় এবং ব্যয় 10% বৃদ্ধি পায়, তবে সঞ্চয় শতকরা কত বৃদ্ধি পাবে? আমি প্রথম দিকের কোশ্চেনে বলেছিলাম যার সঙ্গে এর কথা থাকবে তাকে আমরা 100 ধরবো। এখানে আয়ের মানে কি? আয় আর এর। তাহলে আমি বলতে পারি যে আয়ের আছে, তাহলে আয়কে আমি সবসময় ধরবো কত? 100। আয়, ব্যয় আর সঞ্চয়, এই তো হয় তিনটা জিনিস আমাদের। আয় বলতে কি বোঝায়? তুমি কোথাও কাজ করছো, যেটা তুমি বেতন পাবে মাসের শেষে, সেটা হচ্ছে তোমার মাসিক আয়। সেই বেতন পাওয়ার পরে তুমি কিছু খরচ করে দেবে, সেটা হচ্ছে মাসিক ব্যয়। বেতন পাওয়ার পর খরচ করার পর যেটুকুনি থাকবে বেতনের অবশিষ্ট, সেটাকে আমরা কি বলি? সঞ্চয়। তো আয় 100, বলেছে এক ব্যক্তি তার আয়ের 75% ব্যয় করে। তাহলে 100-র 75% মানে 75। তার মানে 75 টাকা ও ব্যয় করে দিচ্ছে, খরচ করে দিচ্ছে। তাহলে ও জমাচ্ছে কত? 25 টাকা। এবার আমাদের কন্ডিশন কি বলেছে? যদি তার আয় 20% বৃদ্ধি পায়। এবার 100-র 20% মানে কি? 100 তো এমন ভ্যালু যার যত পার্সেন্ট বলবে ততই হয়। তাহলে 100-র 20% মানে 20। 20 বৃদ্ধি পেয়ে এখন ওর আয় কত হবে? এখন ওর আয় হবে 120। আর কি বলেছে? ব্যয় মানে খরচ কত পার্সেন্ট বৃদ্ধি? 10%। তাহলে 10% যদি খরচ বৃদ্ধি পায়, আর আমি কি বললাম 10% কেমন করে বার করবো আমরা? যে কোনো কিছুর 10% মানে একটা শূন্য কম বা এক ঘর আগে দশমিক। তাহলে 75-এর 10% মানে 7.5। 7.5 75-এর সঙ্গে যোগ করে দাও, দাঁড়াবে কত? 82.5। তাহলে এখন ওর ব্যয় হচ্ছে 82.5 বা খরচ। 120 টাকা ও আয় করছে আর খরচ করছে 82.5। তাহলে ও জমাচ্ছে কত? জমাচ্ছে হচ্ছে 120 মাইনাস কত? 82.5। কত দাঁড়াবে? 5 হাতে থাকে 1, 3 মানে 7, হাতে থাকে 1 মানে হচ্ছে 3, দাঁড়াচ্ছে কত? 37.5। এবার আমাদের বলেছে যে সঞ্চয় শতকরা কত বৃদ্ধি পাবে। তাহলে 25 থেকে 37.5 মানে কত বাড়লো? বাড়লো 12.5 মানে 12.5। এই 12.5 যে বাড়লো, এটা কার থেকে বাড়লো? 25-এর থেকে। আর পার্সেন্টেজের থেকে অপেক্ষা থাকলে ও কোথায় বসে? নিচে।
তাহলে 25-এর থেকে যেহেতু বাড়লো তাহলে 25 নিচে বসবে, আর শতকরা বলেছে তাহলে ইনটু 100। এবার 12.5-কে আমরা চলতি কথায় কি বলি? 12.5। আর 12.5 টাকা, 12.5 টাকা মানে কত টাকা? 25 টাকা। তার মানে 12.5-র সঙ্গে 2 গুণ করলেই হয়ে যাবে 25, আর 2 দিয়ে যদি 100-কে কাটো তাহলে হবে 50। তাহলে আমাদের অ্যান্সার বেরোচ্ছে ওর সঞ্চয় হচ্ছে 50% বৃদ্ধি পাবে। অপশন সি। ঠিক আছে।